আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন কত বড় একটা গ্লাস কাপ মাছ। আজকে এই গ্লাস কাপ মাছ দিয়ে আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। তার জন্য মাছের আঁশ ছাড়িয়ে মাছটাকে ভালো করে কুটে নেব। এই যে কুচি নিয়েছি, বেশ অনেকগুলা মাছই হয়েছে। এবারে মাছটা লবণ দিয়ে ধুয়ে রান্নাঘরে চলে যাব। এইখানে মাছ রান্নার জন্য যা যা লাগবে দাদি শাশুড়িকে বললাম কুটে দিতে। সে এইদিকে তরকারিটা কুটুক, ওইদিকে আমি মাছটা ভাজি নিই। তার জন্য উনুন ধরিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে এর মধ্যে ছাড়িয়ে দেবো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো। এবারে উল্টে পাল্টে নাল নাল করে ভাজি নিতে হবে। ভাজি নিয়েছি, এবার নামিয়ে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি সর্ষের তেল, দিয়ে বাদ বাকি মাছগুলো ভাজে তুলে নেব। তুলে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি সর্ষের তেল। এবারে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, আদা, ভাজি নিতে হবে। হালকা নাল নাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে। এবার একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো সামান্য একটুখানি সর্ষের তেল, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। হালকা করে ভাজি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা লবণ। আবারও ভালো করে নেড়ে চেড়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি পানি মশলা কষানোর জন্য। দিয়ে দেবো সামান্য একটুখানি ধনিয়ার গুঁড়ি আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলদির গুঁড়ি, দিয়ে দেবো বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো। এবারে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো কুটে রাখা আলু আর বেগুন। এবারে মশলার সাথে এটাকেও ভালো মতো কষাবো। হালকা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আলু বেগুন সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটুখানি পানি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখব। আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, এই দেখেন। এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে পেঁয়াজ, রসুন, আদা, জিরে ভাজি রেখেছিলাম, সেটা বাইটে নিয়েছি। সেটা দিয়ে ভালো মতন কষাবো। এই যে দেখেন, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ের মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য বেশ খানিকটা পানি। ঝোল ফুটে গিয়েছে, দিয়ে দেবো ভাজে রাখা মাছগুলো। এ পর্যায়ে কিছুক্ষণ রেখে ঝোল গাঢ় হয়ে আসলে নামিয়ে নিলেই রেডি গ্লাস কাপ মাছের দারুণ স্বাদের দুর্দান্ত রেসিপি। এইভাবে যদি বাড়িতে রান্না করে খান, ভুলার মতো নয়। আজকের মতন এ পর্যন্তই থাক, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।